এবারে নয়, অঙ্ক কষেই রাজ্যসভার আসন বৃদ্ধি। রাজ্যসভার আসন বৃদ্ধিতে বিজেপির এই কৌশল আপনাদের বুঝিয়ে দিই। একসঙ্গে 5 জনের বেশি সাংসদের ইস্তফা নয়, 5 জনের বেশি ইস্তফা দিলে একজন তৃণমূলে চলে যাবে। এই নিয়মকে মাথায় রেখেই অঙ্ক কষছে গেরুয়া শিবির। রাজ্যসভার এই অঙ্কেই এগোচ্ছে বিজেপি। একেবারে নয়, অঙ্ক কষে রাজ্যসভার আসন বৃদ্ধির কৌশল বিজেপির। কথা বলবো, এই বিষয়টা আরো পরিষ্কার করে বুঝে নেওয়ার চেষ্টা করব মৌমিতা চক্রবর্তীর কাছ থেকে। আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, রাজ্যসভায় বিজেপির যে অঙ্ক সেটা যদি একটু অবশ্যই আমরা কথা বলবো মৌমিতার সঙ্গে। আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তার আগে যে খবর আপনাদের দিচ্ছিলাম, অঙ্ক কষে রাজ্যসভার আসন বৃদ্ধি করছে বিজেপি। একেবারে যে কৌশল, সেই কৌশল তারা মেনটেন করছে। একসঙ্গে 5 জনের বেশি সাংসদের ইস্তফা নয়, 5 জনের বেশি ইস্তফা দিলে একজন তৃণমূলে চলে যাবে। এই নিয়মকে মাথায় রেখেই অঙ্ক কষছে গেরুয়া শিবির। আমরা যোগাযোগ করেছি মৌমিতার সঙ্গে। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন একেবারে সরাসরি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, রাজ্যসভার অঙ্ক, যে অঙ্কে বিজেপি এগোচ্ছে সেটা যদি একটু আমাদের এবং দর্শকদের বুঝিয়ে দাও। দেখো, একটা কৌশল নেওয়া হয়েছে, কারণ এক ধাপে এক লপ্তে যদি করা হয় তবে অঙ্ক যেটা এসে দাঁড়ায়, বিজেপি এটা গেরুয়া শিবির কোথাও একটা গিয়ে এটা সুনিশ্চিত করতে চাইছেন যে তাদের এক্ষেত্রে রাজনীতি তো লাভ ক্ষতির হিসাব, এবং সেই হিসাব করা তাদের এক্ষেত্রে কতটা তারা ডিভিডেন্ডে থাকবেন। এবং এক্ষেত্রে এখনো পর্যন্ত সেটা ঋতপন্থী তৃণমূল হোক বা মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল কংগ্রেসের হাতে যে সংখ্যক প্রতিনিধি রয়েছে সেই সংখ্যা এসে দাঁড়ালে 80-র কাছাকাছি হয়। সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত একজন যারা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যসভায় থাকতে পারেন, কিন্তু বিজেপি চাইছেন সবটাই নিজেদের পক্ষে আনতে। আর সেই কারণেই কৌশল এটাই যে এখনো পর্যন্ত এক ধাপে না করে এক এক করে নিজেদের অঙ্ক সুনিশ্চিত করে তবে গিয়ে রাজ্যসভার থেকে যারা ইস্তফা দিচ্ছেন সেই ইস্তফার বিষয়টাকে সুনিশ্চিত করা। আর এক্ষেত্রে অবশ্যই ধীরে চলো নীতি কোনো একটা জায়গায় গিয়ে নেওয়া হয়েছে। সরাসরি বিজেপি চাইছেন না সবাই বিজেপিতে এসে যোগ দিক, কিন্তু এটাও আবার তারা চাইছেন না যে এনডিএ শিবির ছেড়ে কেউ চলে যান। যত সংখ্যার বা স্নায়ুযুদ্ধ যত বাড়বে ততই কিন্তু গেরুয়া শিবিরের এক্ষেত্রে কৌশলও বাড়বে, তা নিশ্চিতভাবে বলা যায়। একেবারেই মৌমিতা, তুমি নজর রাখো। ধন্যবাদ তোমায়। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।